শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিবেন, যাতে করে আমার প্রতিটি ভাই ও বোন এই তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে। জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশা ভিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে যেতে। তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, টিউনিশিয়া থেকে ইতালি, মরক্কো থেকে স্পেন, মরতানিয়া থেকে স্পেন, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন, যা ধারাবাহিক পর্যায়ে অব্যাহত রয়েছে। বহু মানুষ বিপদগ্রস্ত, বহু মানুষ বিপদে, বহু মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষ নিখোঁজ। এই ইনফরমেশনগুলো তাদেরকে অনেক কিছু জানতে সহযোগিতা করবে। এখনই লাইক দিন, মতামত কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের আপডেট তথ্য আপনাকে আমি প্রতিদিনই দিচ্ছি। আপনার সহযোগিতা অবশ্যই আমি কামনা করি। লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত ইতালির সাথে চুক্তি রয়েছে তাদের অভিবাসী আটক করার জন্য। ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, শিওয়াজ এই পিকচারটি শেয়ার করেছে। এখানে 106 জন অভিবাসী বিপদে পড়েছে। এই অভিবাসীদেরকে লিবিয়ান কোস্টগার্ড জোর করে তাদের যে বোট রয়েছে, স্পিড বোট, সেখানে উঠিয়ে নিয়েছে। একই সাথে শিওয়াজ এই প্রতিবেদনে যুক্ত করেছে, লিবিয়ান কোস্টগার্ড জোর করে তাদেরকে স্পিড বোটে উঠানোর পর, যেটি ইতালি সরকারের দেওয়া, পিকচারে দেখতে পাচ্ছেন। এই পিকচারে তারা ভিডিওতে যেটি দেখিয়েছে, মোবাইল, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হাতিয়ে নিয়েছে। লিবিয়ান কোস্টগার্ড লোকজনকে আটক করার পর কি করে আপনি অবগত রয়েছেন। আটক করার পর লিবিয়ার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় বা আটক কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে মাফিয়া বা দালালদের কাছে বিক্রি করে দেয়। লিবিয়ান কোস্টগার্ডের দুই ধরনের উপকার, একটি হচ্ছে ইতালির কাছ থেকে টাকা পাওয়া, দ্বিতীয়টি হচ্ছে অভিবাসীদেরকে বিক্রি করে দেয় মাফিয়াদের কাছ থেকে টাকা নেওয়া। মাফিয়া এটাকে নিয়ে ব্যবসা করে, অভিবাসীদের বাড়িতে ফোন করে টাকা আদায় করে। মাসের পর মাস, বছরের পর বছর বহু নির্যাতনের ঘটনা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন, আর এটি বছরের পর বছর অব্যাহত রয়েছে। লিবিয়ান কোস্টগার্ডের এই কার্যক্রম নিয়ে মানবাধিকার সংগঠন, এনজিও সংস্থা, অলাভজনক প্রতিষ্ঠান বা ইন্টারন্যাশনালি বারবার সমালোচনা হলেও লিবিয়ান কোস্টগার্ড এই কাজ চালিয়ে যাচ্ছে, যার কারণ ইতালি সরকার তাদেরকে টাকা দিয়ে লালন পালন করছে, যার মূল উদ্দেশ্য লিবিয়া থেকে যাতে কোনো অভিবাসী ইতালিতে প্রবেশ করতে না পারে। এদিকে ইতালির সর্বশেষ আনসার প্রতিবেদন অনুযায়ী 2024 সালে ইতালি অভিবাসী বাধা দেওয়ার ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। এই প্রতিবেদনে দেখিয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর বড় সফলতা হিসেবে। এখানে দেখানো হয়েছে 2024 সালে যখন এই তথ্যটি প্রচার করা হচ্ছে, তখন পর্যন্ত অবৈধভাবে ইতালিতে অভিবাসী প্রবেশের ক্ষেত্রে গত বছরের তুলনায় এই পরিসংখ্যান অর্ধেকে নেমে এসেছে। যদিও একই সময় বাংলাদেশিরা অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে 1 নম্বরে রয়েছে, যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এই প্রতিবেদনটি অনেক বড় করে প্রচার করা হয়েছে, যা আমি আপনার সাথে শর্টকাটে প্রচার করলাম। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় 23 জন অভিবাসীর একটি নৌকা বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে, যা তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে একটি উপত্যকায় অবস্থান করেছিল। অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি গ্রিস কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে বলে এই তথ্যে নিশ্চিত করেছে। এদিকে মরক্কোর সাথে স্পেন, মরক্কোর সাথে ইউরোপের বিভিন্ন দেশের চুক্তি রয়েছে অভিবাসী বাধা দেওয়ার জন্য। মরক্কো কর্তৃপক্ষ এটি ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে। মরক্কোর নৌবাহিনীর সর্বশেষ এক প্রতিবেদন অনুযায়ী ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে যেটি ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে 59 জন শরণার্থীর এই নৌকাটিকে মরক্কোর নৌবাহিনী আটক করেছে। রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিদিনই আটক হচ্ছে মরক্কোর বিভিন্ন উপকূলে, বিভিন্ন বর্ডারে, বিভিন্ন অবস্থান থেকে, যার জন্য মরক্কো ইউরোপিয়ান ইউনিয়ন এবং স্পেন থেকে টাকা নিচ্ছে লিবিয়ার মতো করে। এদিকে এশিয়ান বোর্ড রিপোর্ট, একটি এনজিও সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী 5টি গ্রুপের নৌকা বর্তমান গ্রিসের বিভিন্ন উপত্যকায় অবস্থান করছে, যেখানে 150 জনের বেশি অভিবাসীর অবস্থান। তাদেরকে উদ্ধারের জন্য এই সংস্থাটি গ্রিস কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছে। 2টি নৌকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বাকি 3টার সাথে যোগাযোগ রয়েছে। এখনো অভিবাসীদেরকে উদ্ধার করেছে কিনা কোনো তথ্য এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।
তুরস্ক থেকে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রিসের বিভিন্ন উপত্যকায় যাচ্ছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এদিকে শিয়া ওয়াচ তাদের সর্বশেষ বার্তায় আরো একটি পিকচার শেয়ার করেছে। ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এই পিকচারে তারা দেখিয়েছে একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, যা 10 ঘন্টা ধরে বাতাসের সাথে যুদ্ধ করছে। এই নৌকাটিতে 20 জন অভিবাসী রয়েছে, যারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু ভূমধ্যসাগরে এই অবস্থানে এসে তাদের নৌকাটি অকার্যকর বা ইঞ্জিন কাজ করছিল না। এই ইঞ্জিনগুলো কাজ কেন করে না, কিভাবে এই বিপদগুলো হয়, এটি নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্টস করে জানাবেন, আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব। এদিকে এজিয়ান বোর্ড রিপোর্ট আরো একটি তথ্য প্রকাশ করেছে, যেখানে 5 বছরে তুরস্ক বিভিন্ন উপকূলে গ্রিস কর্তৃপক্ষ 5000-এর বেশি শিশুকে পুশব্যাক করেছে, মানে তুরস্কর দিকে ঠেলে দিয়েছে, যে শিশুদের কোনো অভিভাবক ছিল না বা তারা পরিচয়হীন। গ্রিস কর্তৃপক্ষ 2020 সালের পর থেকে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। যদিও অফিসিয়ালি গ্রিস কর্তৃপক্ষ এটি স্বীকার যায় না, যা তাদের স্বাভাবিক একটি কার্যক্রম। এদিকে IOM এর সর্বশেষ তথ্য অনুযায়ী লিবিয়ান উপকূল থেকে গত 1 সপ্তাহে যে অভিবাসীদেরকে আটক করেছে তার একটি তথ্য প্রকাশ করেছে। এই প্রতিবেদনটি 28 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত, যেখানে 897 জনের বিশাল একটি রেকর্ড করেছে লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগরে শরণার্থী আটকের জন্য। এখানে দেখানো হয়েছে এজোয়া, সাব্রাতা এবং ত্রিপলি থেকে ছেড়ে আসা নৌকাগুলো আটকের তথ্য। আমি একে একে বলে দিচ্ছি, আপনারা বিলিয়ে নেবেন যাদের আপনজন লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল। 2 আগস্ট একটি নৌকা আটক হয়েছিল, 31 জুলাই একটি নৌকা আটক হয়েছিল, 29 জুলাই একটি নৌকা আটক হয়েছিল, 3 আগস্ট একটি নৌকা আটক হয়েছিল, 1 আগস্ট একটি নৌকা আটক হয়েছিল, 30 জুলাই একটি নৌকা আটক হয়েছিল, যেটি সাব্রাতা থেকে ছেড়ে আসা। এজোয়া থেকে ছেড়ে আসা 28 জুলাই নৌকা আটক হয়েছিল, ত্রিপলি থেকে ছেড়ে আসা 1 আগস্ট নৌকা আটক হয়েছিল, 3 আগস্ট নৌকা আটক হয়েছিল, 30 জুলাই নৌকা আটক হয়েছিল। টোটাল প্রতিবেদনে IOM নিশ্চিত করেছে এই বছর রেকর্ড সংখ্যক অভিবাসী অলরেডি আটক করে ফেলেছে লিবিয়ান কোস্টগার্ড, যার পরিসংখ্যান যেটি চলতি বছরে 12,584 জন, যার মধ্যে 11,115 জন পুরুষ, 884 জন নারী, 413 জন শিশু। 411 জনের মৃত্যু হয়েছে, যাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 512 জন মিসিং রয়েছে, যাদের হদিস বা IOM এর তথ্য অনুযায়ী এরা মৃত্যুবরণ করেছে, কারণ এদেরকে এরপরে আর কখনো খুঁজে পাওয়া যায় না। IOM এর এই ইনফরমেশনের সাথে যুক্ত করে আরো একটি তথ্য দিতে পারি আপনাদেরকে, যারা লিবিয়াতে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন, কাজ করতে গিয়ে বা গেমে অংশগ্রহণ করতে গিয়ে অসহায় নিঃস্ব, দেশে আসার টাকা নাই, আপনারা বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিয়ে IOM এর তত্ত্বাবধানে IOM এর খরচে বাংলাদেশে ফিরে আসতে পারেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দূতাবাসের সহযোগিতা নিতে হবে, আপনার নাম রেজিস্ট্রেশন করতে হবে, IOM এর সহযোগিতা নিয়ে পরবর্তীতে তারা আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আপনি এই ইনফরমেশনটি আপনার আপনজনের সাথে যারা লিবিয়াতে অবস্থান করছে শেয়ার করতে পারেন, যাতে করে বিপদগ্রস্ত বাংলাদেশিরা নিরাপদে তাদের প্রিয়জনের কাছে ফিরে আসতে পারে। আমাদের সাথে যুক্ত থাকলে এই ইনফরমেশনগুলো প্রতিদিনই পাচ্ছেন, কাজেই শেয়ার, কমেন্টস এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করে রাখবেন।